গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজিনী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজিনী চ্যানেলে নতুন একটা ভিডিওটা তোমাদের অনেক অনেক স্বাগত। তো কদিন ভিডিও শ্যুটই করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। আর পরশু দিন তার আগের দিনে তো সকালবেলাতে প্রচুর মানে সারা রাত্রি পেটে যন্ত্রণা হয়েছে। সকালবেলাতেই ডাক্তারখানায় চলে গিয়েছিলাম। ওখান থেকে তো একদিন নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, কিন্তু যেহেতু এখনও এক সপ্তাহ মতো মানে সেরকম সময় হয়নি ডাক্তারবাবু, ওই জন্য একটা ডেট দিয়েছে সামনের সপ্তাহে। তো সেই দিনে আবার ভর্তি হব। আর এসেই বোন আজকে অনেকগুলো জামা প্যান্ট কেচে দিয়েছিলো, অনেক কাচাকুচি করেছিল, সেইগুলোই এখন শুকুর দিয়ে দিয়েছিলাম। আর এখন বিকেলবেলা উঠে তুললাম। আর শরীরটা এতটাই দুর্বল ছিল, লেবুটা খাবো তারও সময় হয়নি। মানে দুপুরবেলা এখন একটা লেবু খাচ্ছি। আর লাস্টের দিকে এসে তোমাদের তাই বলছি যে আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে কোমরে যন্ত্রণা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে। তোমাদের সাথেও কীরকম হয়েছে তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করো। আর ডেটটা অনেকটাই এগিয়ে এসে, মানে আমার যে ইডিডি ডেট ছিল তার থেকে অনেকটাই এগিয়ে এসেছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম যে আমি পরশু দিনে নার্সিংহোম থেকে ফিরেছি। আর আজকে বাপি একটা মামা আমাকে দেখতে এসেছে। আর বাপি এসেছে মেনলি ডাব দিতে। ডাবটা শেষ হয়ে গিয়েছিল, তো ডাব দিতে এসেছে। আর মা আজকে হচ্ছে লুচি আর সাথে চিকেনটা ওবেলা করে রেখে, ওবেলা বা বিকালবেলাতে করা হয়ে গেছে। এখন গরম গরম লুচি ভাজছে। মানে সেদিনই যা হয়েছিল আমার অবস্থা কি বলবো। হঠাৎ করে বর্মশাই কাজেও গেল না, ডাক্তারবাবুও একটু ভয়ই পেয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে ইউএসসি করে রিপোর্টটা দেখা হলো, মোটামুটি সব ঠিকঠাক ছিল। সেই দিনে রেখে দিয়েছি, মানে একদিন নার্সিংহোমে ছিলাম। আর কালকে বাড়ি এসেছি। পরশু দিন ভর্তি হয়েছিলাম, কালকে বাড়ি এসেছি। আর এসে বাপের জন্য খেতে দিচ্ছে। তোমাকে বললাম চিকেন হয়েছে, চিকেন আর হচ্ছে লুচি আর সাথে মিষ্টি। আমি বলেছিলাম একটু মটনের কথা, মানে মটন আনবে বলেছিল, কিন্তু হঠাৎ করেই দুপুরবেলা ঠিক হয়েছে, মটন কোথাও পাইনি। আর আজকে একটা মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে, তো তার সাথে একটা মিষ্টি আমি খাচ্ছি। আমি যদিও মানে খেতে ইচ্ছা করে না বলবো না, এখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু মিষ্টি খেলে আমার সহ্য হয় না। মিষ্টি খেলেই গাটা কীরকম করে, ওই জন্য আমি ভয়ে মিষ্টি খাইও না। আর এদিকে বড়মশাই গিয়েছিল হরিপাল, আর আমার জন্য হঠাৎ করে নিয়ে এসেছে, দেখো ওই যে আমার বিরিয়ানি নিয়ে এসেছে, মানে আমি মটন পাইনি, তার জন্য বলেছিল তাহলে আমি আলু বিরিয়ানি এনে দেবো। বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন নিয়ে আসতে বলেছিলাম, মানে নিয়ে আসবো বলছে একটু আলু বিরিয়ানি, কিন্তু নিয়ে এসেছে যেহেতু আমি মটন হয়নি বাড়িতে, ওই জন্য নিয়ে এসেছি মটন বিরিয়ানি।
আর একটুখানি চিকেন হয়েছে, কিন্তু আমি এক পিসও চিকেন খেতে পারিনি। যেটুকু পাতে দেখছো সবটা আমার বড়মশাইকে তুলে দিয়েছি। আমি গোটা প্রেগনেন্সি জানি তো চিকেনটা একদম খেতে পারলাম না, মানে চিকেন আর আদা রসুন পেঁয়াজের তরকারি, এই দুটো জিনিস আমি একদম খেতে পারলাম না। তো চলো আর ভিডিওটি লেন্দি করছি না, শরীরটাও ভালো লাগছে না। এই ছিল আজকে আমাদের রাত্রিবেলার ডিনার মেনু। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলকে এভাবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।